ফাইনালি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেল Realme C55 স্মার্টফোনটি এন্ড স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হবে। যারা বাজেটের মধ্যে একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু Realme C55 স্মার্টফোন একটি বেটার অপশন হতে পারে। Realme C55 স্মার্টফোনটি কিন্তু আপনার মিডিয়াটেক হেলিও G80 এর গেমিং চিপসেট পাচ্ছেন, ব্যাক সাইডে সর্বোচ্চ 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে পাচ্ছেন, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। Realme C55 স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন থাকছে। ব্যাক সাইডে কিন্তু পুরোটাই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা সেটআপ থাকছে এবং স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু একটি মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল এটা একটি প্লাস্টিক বিল্ডের ফোন, তবে ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.72 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনে একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং আপনার ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো বাজেটের মধ্যে, যেহেতু এখানে ফুল এইচডি প্লাস দেওয়া হয়েছে এবং স্মুথ একটি ফিল আপনি পেয়ে যাবেন। ফোনটি ব্যবহারের সময় 90 হার্জ একটি রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। ফোনটি পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছে Android 13 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 4.0। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G80 এর একটি 12 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড কয়েকটি গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে Mali G52। এই চিপসেটটি কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে অনেকটাই পাওয়ারফুল, তবে এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি ফ্রি ফায়ার মতো গেমস গুলো ল্যাগ ফ্রিতে কিন্তু অনায়াসে খেলতে পারবেন। সো যারা গেমিং এর জন্য একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন তারা কিন্তু এই স্মার্টফোনটি দেখতে পারেন। Realme C55 স্মার্টফোনটা আপনারা দুইটি র্যাম রম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। তবে এখানে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারত। এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনার 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি পোর্টের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 29 মিনিটে কিন্তু 50% চার্জ করে নিতে পারবেন। যেহেতু এখানে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি নর্মাল ইউজে 2 দিন খুব ভালো মতোই কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন বা একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোন থেকে। ভিউয়ার্স, এবারে এই স্মার্টফোনের দামের বিষয়টা নিয়ে ক্লিয়ার করা যাক এবং এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে। এই স্মার্টফোন কিন্তু ইন্ডিয়ার বাজারে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এন্ড এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ এই ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়েছে, যার প্রাইসটা রাখা হয়েছে 11,000 রুপির মধ্যে কিন্তু রাখা হয়েছে। তবে এই ফোনটি কিন্তু আগামী 1 মাসের মধ্যে কিন্তু বাংলাদেশে আসার কিন্তু অনেকটাই পসিবিলিটি রয়েছে, তবে আসলে আনঅফিশিয়ালি আসতে পারে। আনঅফিশিয়ালি আসলে এই ফোনের প্রাইসটি হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যেই। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।